আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 2 পৃষ্ঠা 26 এর যে হচ্ছিল একটি অঙ্ক আছে। এটা কিন্তু সৃজনশীল একটা অঙ্ক। এটা কিন্তু এভাবেই কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষায় থাকবে। এটা কিন্তু এগুলো কিন্তু নমুনা প্রশ্ন। হ্যাঁ, তো এই যে এখানে যেই প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আমরা হচ্ছে সমাধান করব। ত্রিভুজে যে 3 নম্বর প্রশ্নটি আছে, প্রশ্নটি প্রথমে আমরা পড়বো, তারপর হচ্ছিল আমরা সমাধান করব। দেখো, উদ্দীপকে দেওয়া আছে এই একটা লাইন, একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। জাস্ট হচ্ছে এটুকুই কিন্তু আমাদের উদ্দীপক ছিল। এরপর হচ্ছে হচ্ছে যেটুকু আছে ওটুকু আমাদের দরকার নেই। এখন 1 নাম্বার, এখানে কিন্তু আমাদের ক থাকতে পারে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে উদ্দীপক, এখানে ক থাকতে পারে, কিংবা হচ্ছে 1 থাকলে 1 দিবা, ক থাকলে ক দিবা। এখন 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে? আচ্ছা, এখানে বলেছে 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারে, 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে। এটা কিন্তু হচ্ছে আমাদের ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে আমরা প্রথমে লিখব 3 দিনে কাপড় বুনে 24 মিটার। 3 দিনে কাপড় বুনতে পারেন 24 মিটার, এটা কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল। আমাদের কাছে চেয়েছে কি 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারে। এখন এই 3 দিন থেকে কিন্তু সরাসরি আমরা 6 দিনেরটা বের করতে পারবো না। এই 3 দিন থেকে আমাদের বের করতে হবে কারটা, 1 দিনেরটা। সুতরাং 1 দিনে, এখানে আমি ডট ডট দিচ্ছি, তোমরা কিন্তু ডট দিবা না, তোমরা কিন্তু সম্পূর্ণ লিখে যাবা। 1 দিনে কাপড় বুনে, এটা কি হবে বলো তো? 3 দিনে যদি 24 মিটার কাপড় বুনতে পারে, 1 দিনে সে অবশ্যই কি হবে? 1 দিনে কম বুনতে পারে, তাই না? 3 দিনে 24 মিটার বুনে 1 দিনে অবশ্যই কম বুনবে। কম বুনলে কীভাবে হবে? ভাগ করে বের করতে হবে। তাহলে 24 ভাগ 3 মিটার। হ্যাঁ, আমরা ভাগ অবস্থায় রাখলাম। ঐকিক নিয়মটা হচ্ছে কি, প্রথমে আমরা এভাবে রেখে দেবো, মানে সম্পূর্ণ সমাধানটা একসাথে করব। হ্যাঁ, হিসাবটা আমরা একসাথে করব। এখন দেখো, আমাদের কাছে প্রশ্নে চেয়েছে 6 দিনে। সুতরাং 6 দিনে কাপড় বুনতে পারে। এবার দেখো, এই যে লাইনটা খেয়াল করো, এখানে আমরা রেখেছি কি 1 দিনে বুনতে পারে। ধরো এখানে যা আছে, মানে এটা একটা নাম্বার, 1 দিনে বুনতে পারে এত মিটার। তাহলে 6 দিনে কি হবে? 1 দিনে যতখানি কাপড় বুনতে পারে, 6 দিনে কি তার থেকে অনেক বেশি, 6 গুণ বেশি পাবে। 6 গুণ, যেহেতু গুণ, তাহলে আমরা গুণটা এই ব্র্যাকেটের পাশে রাখবো। 24 ভাগ 3 গুণ 6। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমার এভাবে সাজাতে হবে। এটাকে বলা হয় ঐকিক নিয়ম। এখন আমরা হচ্ছিল এই যে হিসাব অনুযায়ী কী করবো? 24কে 3 দিয়ে ভাগ করব। 3 8 24, এটা কিন্তু রাফ করার কিছু নেই, এমনি মুখে পড়লেই হয়ে যাবে। 3 8 24 এই গুণ 6, তাহলে 6 8 48 মিটার। তার মানে 6 দিনে কাপড় বুনতে পারে 48 মিটার। এটাই হচ্ছে আমাদের 1 নম্বরটার উত্তর। এরপর 2 নম্বরটা আছে। দেখো, খ নম্বরটি কী বলেছে? 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবে? এখানে বলেছে 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময় কত মিটার কাপড় বুনতে পারবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের বুঝতে হবে, প্রথমে দেওয়া আছে 32 দিনে কাপড় বুনতে পারে হচ্ছিল 56 মিটার, 256 মিটার। তারপর হলো আমাদের কাছে চেয়েছে কি এর অর্ধেক সময়। অর্ধেক সময় বলতে এই যে 32 এর অর্ধেক, 32 এর অর্ধেক মানে কি? 32কে 2 দিয়ে ভাগ করতে হবে। মানে এখানে লিখবো 32 দিনে এই যে প্রথমে এটা লিখবো, তারপর হচ্ছে ঐকিক নিয়ম অনুযায়ী আমাদের কী করতে হবে? প্রথমে এক মানে হচ্ছে 1-এর মানটা বের করতে হবে। 1 দিনে কাপড় বুনতে পারে কি, অবশ্যই হচ্ছে কি হবে? ভাগ হবে 256 ভাগ এই যে 32। এটা হচ্ছে আমরা রাখলাম। এখন আমাদের কাছে চেয়েছি কি এই যে এর অর্ধেক সময়। এর অর্ধেক বলতে এই 32-এর অর্ধেক। এইখানে আমরা চাইলে সরাসরি কি দিতে পারি? এই যে এখানে 8 তো যেহেতু আমরা বের করে রাখিনি, 8টাকে কীভাবে বের করবো? 32 ভাগ 2। তাহলে এইখানে হচ্ছে রাখবো। সুতরাং 32 ভাগ 2 দিনে কাপড় বুনতে পারে। এখন এই যে আমি কি বলেছিলাম, এখানে যদি হচ্ছিল 1 দিনেরটা বের হয়, ধরো এটা একটা নাম্বার, হ্যাঁ, এটা একটা সংখ্যা, তাহলে এই যে 8 দিন, ধরো এখানে হচ্ছে 8 দিন, 1 দিনও যদি হচ্ছে এত মিটার কাপড় বুনতে পারে, 8 দিনে কি আবার 8 গুণ বেশি হবে। তাহলে এই জিনিসটা এটার সাথে কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। প্রথমে এখানে এভাবে দিব, যা ছিল তাই। এখন এই জিনিসটা হচ্ছে কীভাবে থাকবে? গুণ আকারে থাকবে। গুণ আকার দিয়ে আমরা হচ্ছে 32 ভাগ 2 দিলাম। এই যে এটাই হচ্ছে তোমার, মানে এই যে এটা কিন্তু আমরা হিসাবটা এভাবে রাখতে পারি। এখন হচ্ছে জাস্ট হিসাব করব। 32 দিয়ে 256কে তুমি আলাদা ভাগ করে দেখতে পারো। এই যে ধরো এখানে যদি হচ্ছে 32 দিয়ে 256কে ভাগ করি, এটা 32, এখানে 25কে ভাগ করা যাচ্ছে না, তাহলে সম্পূর্ণ 3টাই নিতে হবে আমাদের। দেখি এখানে হচ্ছে 3 আছে, এখানে 25 আছে, 3-এর ঘরে নামতা করি, 3 8 24, 3 8 24,
3 নং 27 বেশি হয়ে যায়। 3 8 দিয়ে হচ্ছে আমরা একটু রাফ করে দেখতে পারি। 3 দুগুণে 6, আচ্ছা 3 8 8 দুগুণে 16 6, 3 8 24 এটা দিয়ে হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা 8-এর ঘর দিয়ে লিখতে পারি 8 দুগুণে 16 6, হাতে আছে 1, 3 8 24 আর 1 কত 25। তার মানে আমাদের এটা ভাগফল হচ্ছে কত, গুণ করে এবার 32কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি হচ্ছে 16 হয়। হ্যাঁ হচ্ছে 16 দিতে পারি। এবার হচ্ছে এখানে 8 আর 16 গুণ করলে কত আসবে, 6 8 48-এর 8, হাতে আছে 6 8 48-এর 6 8 48-এর 8, হাতে আছে 4, 8 একে 8 আর 4 কত 12, 128 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এরপর হচ্ছে 3 নম্বরে দেওয়া আছে যে প্রশ্নটি, 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনবে। এটাও কিন্তু খুব সিম্পল। আর এটা হচ্ছে আমি এই পেজে হচ্ছে চিপাচিপি করে ধরাইছি, কেন হচ্ছে কারণ এই সম্পূর্ণ সৃজনশীল অঙ্কটি আমি চাচ্ছি যে এক পেজই থাকুক যাতে তোমরা সহজে বুঝতে পারো। যাই হোক আমরা হচ্ছে কি লিখবো, যে প্রথমে এই কথাটা লিখবো 20 দিনে কাপড় বুনতে পারে 160 মিটার। তাহলে এই যেখানে 20 দিনে কাপড় বুনতে পারে 160 মিটার, সুতরাং প্রথমে আমরা দেবো হচ্ছিল একদিনে কাপড় বুনতে পারে, সেই আবার একদিনে চেয়েছে, তাহলে একদিনে কী হবে, অবশ্যই কম হলে কী হবে 160 ভাগ 20, এটাকে আমরা ভাগ অবস্থায় রাখলাম। এবার আমাদের কাছে চেয়েছে কি 5 দিনে, সুতরাং 5 দিনে কাপড় বুনতে পারে, যেহেতু একদিনে কাপড় বুনতে পারে ধরো এই যে এই এত মিটার, হ্যাঁ তাহলে 5 দিনে অবশ্যই কী হবে, বেশি হবে, 5 গুণ বেশি হবে। তাহলে গুণ এই সম্পূর্ণটার সাথে কী হবে 5 গুণ থাকবে, 160 ভাগ 20 গুণ 5 মিটার। এখন হচ্ছে এটাকে আমরা খুব সিম্পলি করতে পারি। এটা যদি আমরা হচ্ছে দেখো এই 0 যদি কেটে ফেলি তাহলে থাকলে কি এখানে 2 আর এখানে 16, তাহলে 2 দিয়ে 16কে ভাগ করলে কত থাকে 8, তার মানে হচ্ছে এখানে সরাসরি 160কে 20 দিয়ে ভাগ করলে থাকে 8 গুণ 5, 8 গুণ 5, 5 8 40 মিটার। এই তো দ্যাটস ইট, খুব সহজ। তা আশা করি তোমরা হচ্ছে এই যে এই সৃজনশীলটি এরকম কিন্তু অনেক সৃজনশীল তোমাদের থাকবে, বাট হচ্ছে খুবই সহজ। যদি তোমরা হচ্ছে একবার নিয়মটা ধরতে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য সব একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কিছু জানা থাকলে কমেন্ট করবে। আর পরবর্তী এরকম সহজ পদ্ধতির মানে অঙ্কের সলিউশন পেতে হলে আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে। আল্লাহ হাফেজ।